ক্লাস 11 সেমিস্টার 2 এ যারা পড়ছো তারা তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের পরীক্ষার প্যাটার্নে কিন্তু এরর কারেকশন আছে এবং তোমাদের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু এরর কারেকশন এক্সামে আসবে। এখন প্রশ্ন যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে বা কিভাবে তোমাকে সেটা সলভ করতে হবে, তার জন্য বেশ কিছু রুলস তোমাদেরকে জানতে হবে এরর কারেকশন রিলেটেড। দেখো, আমরা আজকের ভিডিওতে জেরান রিলেটেড এরর কারেকশনের কিছু রুলস জানবো যেগুলো আপকামিং এক্সামে তোমাকে হেল্প করবে। প্রথমত রুল নাম্বার 1, কোন প্রেপোজিশন তুমি যদি পাও সেই প্রেপোজিশনের সঙ্গে মানে প্রেপোজিশনটার পাশে তোমাকে ভার্বের আইএনজি রূপটা বসাতে হবে। অত বেশি কিছু জেনে লাভ নেই, জাস্ট এইটুকু কথা মনে রাখো। ফর, অন, অ্যাট, ইন, আফটার, বিফোর যে কোনো ধরনের প্রেপোজিশন মানে তোমাকে তারপরে আইএনজি বসাতে হবে। এখন অনেকে বলতে পারো যে স্যার আমরা 2 এর পরে তো ভিয়ন শিখেছিলাম। হ্যাঁ, তুমি 2 এর পরে ভিয়ন শিখেছিলে, তুমি ঠিকই শিখেছিলে, কিন্তু সেখানে একটা এক্সেপশন বা একটা ব্যতিক্রমী ধরনের চরিত্র লুকিয়ে আছে। অ্যাকাস্টম টু এই যে শব্দটা যখন তুমি পাবে, এটা একটা ফিক্সড প্রেপোজিশন। যখন কোনো শব্দ অ্যাকাস্টমড থাকে, অ্যাকাস্টমডের পরে সর্বদা তোমাকে টু বসাতে হয়। এই ধরনের কেসে তোমাকে ভার্বের আইএনজি বসাতে হবে। accustomed to, inclined to, addicted to, be used to মানে am used to, was used to, look forward to, with a view to, টু যুক্ত যখন শেষ হবে দেখে নেবে যে সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের রুলস মেনে হচ্ছে কিনা। যেমন অ্যাডিকশন টু, অ্যাডিক্টেড টু এই ধরনের টু ওটা বাদ দিয়ে বসানো যাচ্ছে কিনা। আই লিসেন টু, তাই না? লিসেন টু, লিসেন টু এর পরে যদি কোনো ভার্ব বসাতে হয় আইএনজি বসাতে হবে, এটা হচ্ছে নিয়ম। এরপরে ভার্বের সঙ্গে যদি তার পাশে তুমি যদি আরেকটা ভার্ব পাও বা একটা ভার্বের পাশে একটা শব্দ দেওয়া আছে, একটা নাউন দেওয়া আছে, ঠিক তারপরে আরেকটা ভার্ব দেওয়া আছে, ওই ভার্বটা আইএনজিতে হবে। ভার্ব গুলো মনে রাখবে। মাইন্ড, রিমেম্বার দুটো কাছাকাছি শব্দ। মাইন্ড মানে মনে, মনের সঙ্গে সম্পর্কিত, রিমেম্বার মানে মনের সঙ্গে সম্পর্কিত। এর বিপরীতটা কি হতে পারে? ফরগেট হতে পারে, এর সঙ্গেও তাই হবে। লাইক, লাইক মানে পছন্দ করা, লাইকের অপোজিটটা কি? ডিসলাইক, তার পাশে ভার্বের আইএনজি বসাতে হবে। এনজয়ের পাশে ভার্বের আইএনজি বসাতে হবে। লাভের পাশে ভার্বের আইএনজি বসাতে হবে। হেটের পাশে ভার্বের আইএনজি বসাতে হবে। ফরবেডের পাশে ভার্বের আইএনজি, প্রিভেন্টের পাশে ভার্বের আইএনজি, নিড, ডেয়ার এই জাতীয় সেমি মোডালের পাশে ভার্বের আইএনজি তোমাকে বসাতে হবে। আমরা বিশেষ কিছু স্ট্রাকচার দেখব। ইট ইজ নো ইউজ এর পরে ভার্বের আইএনজি, ক্যান বা কুড নট, হেল্প প্লাস ভার্বের আইএনজি বসাতে হবে। মোটামুটি এই 4টে নিয়ম এবং এইটুকু করে রাখো। আই হোপ এইটুকুর মধ্যে তোমাদের পরীক্ষায় সীমাবদ্ধ থাকবে, যেহেতু তোমরা ফার্স্ট টাইমের জন্য পরীক্ষা দিচ্ছ। আমরা এক্সাম্পলের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। হি ওয়াজ এইরকম ধরো দিয়ে দিয়েছে, ঠিক আছে? এইরকম 4টে অংশ দিয়ে দিতে পারে। হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু গেট ইউর পজিটিভ রিপ্লাই। তাহলে এটুকের মধ্যে ভুল কোথায় আছে খুঁজতে হবে। দেখো, লুক ফরওয়ার্ড টু একটা শব্দ পেয়েছো, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের আইএনজি বসাতে হয়। এখানে এসে ভুলটা তুমি খুঁজে পাচ্ছ যে এই জায়গাটাতে টু গেট, কিন্তু টু গেট হবে না, এখানে কি হবে? টু গেটিং হবে, তাই না? এবার যখন তুমি উত্তরটা লিখছো তখন প্রত্যেকটা এই যে স্ল্যাশ গুলো দেওয়া আছে এগুলো সব উঠে যাবে। এই গেট ভার্বটা জায়গায় তোমাকে এসে গেটিং লিখতে হবে, আগে পরে যেমনটা ছিল তেমনটা রেখে দেবে। হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর পজিটিভ রিপ্লাই, ইট শুড বি দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো, আই লাভ সলভ পাজল। লাভ এমন একটা শব্দ, এই শব্দটার পাশে যদি কোনো ভার্ব নাই সে ভার্বটাকে আইএনজি ফর্মে নাই, সুতরাং এটা এরকম আইএনজিতে লিখতে হবে। গট মাই পয়েন্ট? নেক্সট, সি ইজ বিলিভিং। সি ইজ বিলিভিং বাক্যটা থাকছে না কেন? এই বাক্যটা সি ভার্বটা একটা নাউন রূপে একটা ভার্ব রূপেই থেকে যাচ্ছে, তাহলে এর নাউন করতে হবে কারণ এটা সাবজেক্টের জায়গায় বসেছে। সুতরাং যখন কোনো একটা
ভার্ব সাবজেক্টের জায়গায় বসবে তখন সেটা হয় ইনফিনিটিভে হয়, না হলে জেরান্ডে হয়। তো এইটা ইনফিনিটিভে হবে না, কারণ ইনফিনিটিভ তোমাদের সিলেবাসে নেই। আর কিছু কিছু ভার্ব আছে যেগুলো সবসময় জেরান্ড হয়, যেমন একটা সি ভার্ব, এটা সবসময় জেরান্ড ধরতে হবে, যে সি থাকলে জেরান্ড করতে হবে, ঠিক আছে? সেজন্য এটাকে তোমাকে উত্তর করতে হবে, সি না লিখে তোমাকে লিখতে হবে সিইং। ওকে, নেক্সট। এবার একটা স্পেসিফিক গঠন দেখো, ইট ইজ নো ইউজ, বলে দিয়েছিলাম না ইট ইজ নো ইউজ, তাহলে এই জায়গাটাতে ক্রাইয়ের জায়গাতে তোমাকে করতে হবে ক্রাইং। উত্তর শেষ। আফটার কমপ্লিটেড ধরে নাও আমি এইটাকে এইরকম করে আমি ভাগ করে দিলাম। এবার আফটার একটা প্রেপোজিশন, এবার তুমি প্রেপোজিশন রিলেটেড একটা রুলস পড়েছো, কি প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি বসে, তাহলে এখানে কমপ্লিটেড কথাটা লেখা আছে, ডেফিনেটলি এটা হবে না, তাহলে এই জায়গাতে কি হবে, এই জায়গাতে হবে হচ্ছে তোমার কমপ্লিটেড না হয়ে কমপ্লিটিং হবে, আর এই যেগুলো দাগ যদি দেওয়া থাকে সেগুলো উঠে যাবে। ঠিক এমনটা তোমাকে লিখতে হবে এক্সামে। আই ডোন্ট মাইন্ড হ্যাভ আ কাপ অফ টি। আই ডোন্ট মাইন্ড, এই যে মাইন্ড একটা শব্দ, এই মাইন্ড শব্দটার পরে অলওয়েজ ভার্বের আইএনজি বসাতে হয়। তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ না বসিয়ে তোমাকে হ্যাভের আইএনজি হ্যাভিং বসাতে হবে। আর আইএনজি বসানোর সময় শেষের ই ভাওয়েলটা উঠে যায়, তাই উঠে গিয়েছে। আই ডোন্ট মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি। আজকে এইটুকুই থাকলো, কেমন লাগছে জানিও। যদি এইরকম করে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এরর কারেকশন রিলেটেড বেশ কিছু ভিডিও প্রোভাইড করে তোমাদেরকে হেল্প করতে পারি, তাহলে আমি সেভাবেই তোমাদেরকে ভিডিও দেবো। আর যদি তোমরা একটু লং ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিও। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয়, নন টেক্সচুয়াল গ্রামার এর মধ্যে তোমরা জানো 2 মার্কের এই এরর কারেকশন রিলেটেড আসবে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসবে। তবে দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা তোমার কাছে সহজ মনে হবে, কিন্তু তোমাকে এই নিয়মটাও শিখতে হবে, এগুলোও জানতে হবে। তাই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে উপস্থাপন করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।